সেলফ কেয়ার বললেই আপনার মাথায় কি আসে? ভালো খাবার, ঘুম, ভ্যাকেশন এবং পার্লার। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু অস্বস্তিকর কাজও আছে সেলফ কেয়ারের পার্ট। আজকে আমরা মনমিস সিরিজে আলোচনা করব যে সেলফ কেয়ার মানেই শুধুমাত্র আরামদায়ক, আনন্দদায়ক বিষয় নয়। কি মনে হচ্ছে? অস্বস্তিকর জিনিসও আবার সেলফ কেয়ারের পার্ট হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার কারণ হচ্ছে সেলফ কেয়ারে হচ্ছে আমরা কি বলছি বারে, বারে যে আজকের যা কাজকর্ম সেটা কিন্তু আমাদের ফিউচারকেও অনেক বেশি স্ট্রেংথেন করে। তাহলে সব কাজ তো আমাদের ভালো লাগবে না। তাহলে কিছু অস্বস্তিকর কাজের মধ্যে দিয়ে তো আমাদের অবশ্যই যেতে হয়। তাহলে কোনটা, কোনটা হতে পারে? ধরুন ১ম এই বলছি যে আমার এই যে ভীষণ মনে হচ্ছে ধুর শুয়ে থাকি, বসে গল্প করি, হ্যাঁ, কিন্তু শরীরটাকে ভালো লাগানোর জন্যে, ভালো রাখার জন্যে কিন্তু আমার এক্সারসাইজ দরকার। কিন্তু মন তো চাইছে না। তাহলে আমি শরীরকে ভালো রাখার জন্যে যদি মনকে না পাত্তা দেই, জোর করে করি, তখন আমার তো খারাপ লাগছেই। এক্সারসাইজ করতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, গরম লাগছে। হ্যাঁ? কিন্তু আমাকে করতে হচ্ছে। কেন? না, আমার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম। ২ নম্বর হচ্ছে ধরুন কারোর পরীক্ষা আছে, তাকে তো পড়াশোনা করতে হবে। তার ভবিষ্যতের জন্যে করতে হবে, তার রেজাল্টটা ভালো হবে, তার নিজের কনফিডেন্স বাড়বে এসবের জন্যে। কিন্তু তার মনে হচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়াটাকে স্ক্রল করে যাই। কিরকম হবে বলুন তো? হয়তো এরকমটা। আপনাদের হয়? তোমাদের কি হচ্ছে এরকম বলো? তাহলে কিন্তু আমাদের সেখানেও একটা বিরক্ত লাগে, ভালো লাগে না। কিন্তু করতে হচ্ছে। সেই জন্যে এটাও কিন্তু একটা সেলফ কেয়ারের পার্ট যে সেলফ কেয়ারে কিন্তু আমাকে সেই আনন্দ দেবে সবসময় সেরকম না। ধরুন এক্ষুনি আমার একটা জিনিস এত তো চারিদিকে হাতছানি আছে যে আমাকে এত লোন দিচ্ছে, আমাকে এত অফার দিচ্ছে, এত কিছু। আমার কিনে ফেলতে ইচ্ছা করছে। কিন্তু আমি জানি যে এটা যদি আমি কিনে ফেলি, একটা বছর ধরে আমাকে ইএমআই দিয়ে যেতে হবে। আর আমার যদি জবটা না থাকে, তাহলে আমাকে কিন্তু সেখানে ভীষণ সংযত হয়ে থাকতে হচ্ছে। ভীষণ নিজেকে আটকে রাখতে হচ্ছে। যদি আমরা সেলফ কেয়ার কে জানি তাহলে কিন্তু আমরা সেই আটকাতে পারবো। তার কারণ হচ্ছে আপনারা ইমোশন ম্যানেজমেন্ট বা রেগুলেশনটা সম্পর্কে কিছুটা জানেন। বোঝা যাচ্ছে? কগনিটিভ ফ্লেক্সিবিলিটি জানেন। নিজের রেশনাল থিংকিংটা বাড়ছে। তো সুতরাং সেইটা করতে পারলে কিন্তু আমরা অবশ্যই নিজেদেরকে নিজের খারাপ লাগাটাকেও অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে এই যে জায়গাগুলো যে আমরা সবসময় আনন্দ পাবো, আরাম পাবো এরকম কিন্তু নয়। তার কারণ হচ্ছে আজকের যে কার্যকলাপ সেটা দিয়ে তো আমরা ভবিষ্যৎকেও কিছুটা করতে চাইছি। কিছুটা কন্ট্রোলে রাখতে চাইছি। তাহলে তার জন্যে আমার এই যে কষ্টগুলো, এই যে স্যাক্রিফাইস গুলো সেগুলোকে কিন্তু আমাদের রেখে যেতে হবে। আবার ধরুন অনেককে খুশি করার জন্য সবসময় খালি না বলতে পারি না এরকম একটা ব্যাগেজ তার থাকে। বাউন্ডারি মেইনটেইন করতে পারি না। কিন্তু যদি আমরা সেলফ কেয়ার এর পার্ট হিসাবে দেখি তখন কিন্তু আমার সেটা খুব কঠিন সত্য হলেও আমাকে করতে হয়। তার কারণ হচ্ছে আমি কি করছি? সত্যিই রিলেশনশিপটাকে যত্ন করতে চাইছি দেখেই কিন্তু আমি সেই বাউন্ডারিটা মেইনটেইন করছি। আবার ধরুন কোনো টক্সিক রিলেশনশিপে আমি রয়েছি যেখানে আমি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে রয়েছি, সেখানেও কিন্তু সেই ডিট্যাচ ফর্মুলাটা ব্যবহার করতে হয়। আপনারা যদি এখনো সেই টক্সিক রিলেশনশিপ না দেখেন তাহলে অবশ্যই দেখে নিন। তাহলে সেলফ কেয়ার মানেই হচ্ছে শুধু আনন্দ দেবে, শুধু আরামদায়ক কিছু বিষয়, শুধু সেই ধরনের কাজ এটা কিন্তু নয়। সেলফ কেয়ার মানে যেমন সেগুলো আছে ঠিক সেইরকম এই বিষয়গুলোও আছে পুরোটা যেটা আজকের কার্যকলাপ এবং ভবিষ্যতের ভালো থাকাটাকে একদম পুরো তৈরি করতে পারে। আমাদের প্রত্যেকটা দিনের স্টেপ কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমরাও সেখানে ভালো থাকতে পারবো। এটা কিন্তু সাইকোলজির ওয়েলবিং এর যে রিসার্চ সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা জায়গার উপরে কিন্তু আমাদের দরকার জানবার, চিনবার, ভাববার এবং সেই মতন করে ব্যবহার করবার। যদি নিজের মনকে জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমরা ঐরকম ধরনের কার্যকলাপগুলো করে ফেলবো। আর সবসময় মনে হবে যে, "ও আমি করে ফেলেছি, তারপরে আফসোস হচ্ছে, তারপরে অনুশোচনা হচ্ছে।" কিন্তু তাতে তো লাভ হয় না। আপনারা সেটা জানেন। সেইজন্য এই সমস্ত পার্টগুলো, সমস্ত এরিয়াগুলো যে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা এই সেলফ কেয়ার সিরিজের মধ্যে দিয়ে জেনে নিতে পারি এবং তার যত্ন করতে পারি ছোট, ছোট ক্ষেত্রে করে। এবার যদি কোনো জায়গায় সত্যিই আমি পেরে উঠছি না দেখছি, সেখানে আমরা প্রফেশনাল হেল্প নিতে যাবো। সেটাও কিন্তু আমার সেই সেলফ কেয়ার এর পার্ট। যদি আমি নিজেকে পছন্দ করি, নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমি সেখানেও দ্বিধা করব না।
তাহলে আপনারা যারা সেলফ কেয়ার সিরিজ অলরেডি দেখে ফেলেছেন, এতগুলো এপিসোড, এতগুলো জিনিস, মনমিস সিরিজ দেখেছেন, তাহলে অবশ্যই এই মিথগুলো যে সেলফ কেয়ার মানেই শুধুমাত্র আনন্দদায়ক, আরামদায়ক জিনিসপত্র হবে বা করে যাব, সেটা কিন্তু নয়। আমরা সেলফ কেয়ার মানেই হচ্ছে কখনো আনন্দদায়ক কাজকর্মও থাকবে, আবার একটু পেইনফুল কাজকর্মও থাকবে, বিরক্তিকর কাজকর্ম থাকবে, এগুলোর মধ্যে দিয়েই আমরা যাব। তাহলে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, ইচ্ছে হলে কমেন্ট করুন। আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি যাতে হয়, মানুষের ভাবনা চিন্তার জায়গায় যাতে ফ্লেক্সিবিলিটি আসে, ইমোশন রেগুলেট করতে পারেন, সেই জন্যে কিন্তু এই ভিডিওগুলো করছি। ধন্যবাদ সবাই।